तेरा दिल खोला। দুজনে চিল্লাচিল্লিতে সারা বাড়ির ঘুম লণ্ডভণ্ড। সবাই দরজার সামনে হাজির হয়েছে, কিন্তু আবার নকও করতে পারছে না। লজ্জায় দ্বিধাদ্বন্দ্বে কেউ কিছু বলতেই পারছে না। বাবা, বাবা, না এখানে তো শ্বশুর বাবা। শ্বশুর বাবা! কি হয়েছে? এটা কি? জাঙ্কুক দৌড়ে গিয়ে দরজা খুললো। কি হয়েছে? বাবা, আমার বউ কোথায়? এই মেয়ে এখানে কেন? শাট আপ! চিড়িয়াখানার খরগোশ, আফ্রিকান সজারু। জানো শ্বশুর বাবা, এই লোকটা একটা আস্ত ফকিন্নি মার্কা শাকচুন্নি। নিশ্চয় লোকটি তোমার ছেলে আমার ভোলা ভালা অদেখা জামাইটাকে কিডন্যাপ করেছে। প্লিজ আমার জামাইটাকে নিয়ে আসো আর এইটাকে মঙ্গল করে পাঠাও। আমি তো আর জামাইটারের মুখটাই দেখলাম না। সুন্দর না বান্দর, শাহরুখ খান না হিরো আলম, বাঘ না চিতাবাঘ, খরগোশ না ক্যাঙ্গারু, কাঠবিড়ালি না সজারু। জাঙ্কুক আর তের কথা শুনে বাড়ির সবার নাজেহাল। গুড নাইট, অনেক রাত হয়েছে, আমরা সবাই অনেক ক্লান্ত, ঘরে যাও। এটা বলে জাঙ্কুক আর তেকে ঘরে ঢুকিয়ে চলে গেল। জাঙ্কুক আর তে দুজন দুজনকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। পারলে দুজন দুজনকে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। আপনার সাহস কি করে হয় আমার জামাই হওয়ার? তোমার সাহস কি করে হয় আমার বউ হওয়ার? দক্ষতা, যোগ্যতা, রূপে, গুণে কোন দিক দিয়ে তুমি আমার বউ হও? মিস লিলিপুট? সরি, মিসেস লিলিপুট। কি কি বললেন আপনি? আমি লিলিপুট? তা নয় তো কি, ছোটখাটো একটা পিচ্চি মেয়ে। লিলিপুট নয় তো কি? দেখো তোমার হাইট, আমি 6 ফুট 2 ইঞ্চি আর তুমি সেখানে 5 ফুট 4 ইঞ্চি। লিলিপুট নয় তো কি? একদম আমাকে লিলিপুট বলে ডাকবেন না। শালা হিরো আলম, হারামজাদা ফকিন্নি মার্কা চিড়িয়াখানার সজারু, উগান্ডার তেলেপোকা বলে কি না আমি লিলিপুট, ছোটখাটো পিচ্চি। হ্যাঁ ঠিকই তো বলেছি, তুমি লিলিপুটি। আমি লিলিপুট? তাহলে আপনি কি? হ্যাঁ আপনি কি? আমি আমি তো টল হ্যান্ডসাম। ওরে আমার টল হ্যান্ডসাম রে, শালা হিরো আলম মার্কা আমির খান। কি বললা তুমি? ওমা, আপনি যে বয়রা সেটা তো জানতাম না, আজ জানলাম। ওই ওই ওই, হ্যাঁ কি? হ্যাঁ তুমি 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 তো একটা নুনের বস্তা, চালের বস্তা, লিলিপুট, চকলেট কেকো রাক্ষস। আর কি লাগে? তে খপ করে জাঙ্কুকের হাতটা নিয়ে খপ করে কামড়ে দিল, যত শক্তি আছে সবটা দিয়ে। তবে জাঙ্কুক আজও কোনো শব্দ করলো না, কেবল তাকিয়ে দেখলো। একটু পর তে ছেড়ে দিল। রাক্ষসী খোকসে আজও কামড়ানোর অভ্যাস গেল না? অসভ্য বেয়াদব মেয়ে, ফালতু মেয়ে। আমি ফালতু মেয়ে? আমি ফালতু মেয়ে? তাহলে আমার সাথে প্রেম করেছিলেন কেন? ভালোবেসেছিলেন কেন? জাঙ্কুকের কাছে কোনো জবাব নেই। কি হলো বলুন? মানুষ মাত্রই ভুল হয়, তাই সেম প্রশ্ন যদি তোমাকে করি, তুমি কেন আমাকে ভালোবেসেছিলে? আমি কি ভালোবাসতে পারি? আমি তো ভালোবাসতেই পারি না, তাই না? অলওয়েজ খোঁচা মারাটা কি জরুরি? হোয়াট এভার, তাতে আমার বাবার কি? আমার প্রচন্ড লেভেলের ঘুম পেয়েছে, সরেন তো। বলেই তে খাটে শুলো। ঘুমাচ্ছ যে, নামাজ পড়বে না? আপনার কি মনে হয় আপনাকে বিয়ে করে আমি খুব হ্যাপি? রিচুয়াল ইজ রিচুয়াল, সো কাম। না হলে কিন্তু আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না বলছি। আপনার থেকে খারাপ এমনিতেও আর কেউ নেই। এটা বলে তে ঘুমিয়ে পড়লো। এই যে হ্যালো, আমি ফ্রেশ হতে যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে যেন তোমাকে এখানে না দেখি। আমি আমার বেড অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না, আর সেটা যদি তুমি হয় সেটা তো আরো কখনোই না। এটা বলেই জাঙ্কুক ওয়াশরুমে চলে গেল। পাক্কা 10 মিনিট পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো যে তে ঘুমিয়ে গেছে, আর থেকে দেখতে একদম কিউট বাচ্চাদের মতো লাগছে। এত ঘুম কিভাবে আসে আল্লাহ জানে। পৃথিবীর অষ্টম আশ্চর্যতম মেয়ে। 10 মিনিটের মধ্যে এতখানি ঘুম কেন যে ভুলে যাস জাঙ্কুক? সিজ দে। 10 মিনিট তো অনেক বেশি। 5 মিনিট লাগে না এর ঘুমোতে, আর বোমা মারলেও ঘুম ভাঙবে না। আজও ঘুমানোর অভ্যেস গেল না। কিন্তু একে আমি আমার বেডে রানী থালি ঘুমোতে দিব না? আমার 5 বছরের ঘুম হারাম করে তুমি ঘুমোবে আর আমি ঘুমোবো না? তা তো হবে না, হবে না। এইসব মনে মনে বলতে বলতে জাঙ্কুক থেকে কোলে নিয়ে তুলে ভাত টাপে ধপাস করে ফেলে দিল। এমনিতেই শীতের রাত, তাতে ঠান্ডা পানি, তার উপরে শীত কাতুরে তে, আর কি লাগে? আম্মু! শাট আপ তে। এইসবের মানে কি? শীতেতে ঠোঁট কাঁপছে। এটা দেখে জাঙ্কুক নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছে না, তাই সেখান থেকে বেরিয়ে আসে। কুল জাঙ্কুক কুল বলেই জাঙ্কুক শুয়ে পড়ল।
পাক্কা 2 মিনিট পর বুঝতে পারলো যে তার বুক ভারী হয়ে আসছে। সে সাথে মনে হলো যে ভিজেও যাচ্ছে। সাথে সাথে চোখ মেললো, দেখলো তে ওর বুকের উপরে শুয়ে আছে। জাঙ্কুক ধাক্কা দিয়ে তেকে সরালো। তোমার সাহস কি করে হলো আমার বুকের উপরে, নট জাস্ট বুক, আমার কলিজার উপরে ওঠার? আমার সাহস সম্পর্কে আপনি ভালো মতোই জানেন, সেটা আপনাকে বোঝাতে হবে না নিশ্চয়। এই মুহূর্তে চোখের সামনে থেকে সরে যাও। অসভ্য মেয়ে, আমার পেটটা ভিজে দিল। 1000বার ভেজাবো, অফিসিয়ালি আর লিগেলি এটা আমারও বেড, সো আমি যা ইচ্ছা করতে পারি। সেটা আপনার জানার দরকার নেই। এমআর বিলিয়ন থুরি লায়ার, আই মিন লয়ার জিওন। আচ্ছা, তুমি চেঞ্জ করছো না কেন বলবা? নাকি ভেজা শরীর দেখানোর শখ হয়েছে? কেন কেন, আমাকে এভাবে দেখতে কি আপনার মনটা হুড়ুড়ু করছে? একটা থাপ্পড় দিব। যাও গিয়ে চেঞ্জ করে আসো। পারলে কি যে করতাম। কেন চেঞ্জ করতে পারো না? নাকি সেটাও আমাকে করে দিতে হবে বলো? না, চেঞ্জ করতে তো পারি, বাট এই গহনাগুলো, গহনাগুলো কি সেগুলো তো খুলতে হবে। তো খোলো, তো খোলো। আপনাদের ফ্যামিলিরই নাকি গয়না খোলা নিয়ে কি একটা যদি ট্রেডিশন আছে, হাজবেন্ডদের নাকি বউদের জুয়েলারি খুলতে হয়। তো তোমার কি মনে হয় আমি তোমাকে টাচ করবো অ্যান্ড তোমার এই স্টুপিড জুয়েলারি গুলো খুললে দিব? পাগল বলেছি কি? তো এত আজাইরা ভালোগিরির মানে কি? ওরে নষ্ট মুরগির ডিম, আমি কি সাধে এইসব মানছি নাকি? আমার ভাইয়া তো বলেছে যে যদি আমি গুড বৌমা হতে পারি তাহলে আমাকে পিঙ্ক কালারের টেডি বিয়ার, সে বিএমডাব্লিউ কার দিবে আর একটা রিয়েল বাঘ নিয়ে আসবে খেলার জন্য। তা না হলে কি ট্রেডিশন মানি নাকি? আর তাছাড়া আপনাদের দিদা, আই থিঙ্ক আমারও দিদা, সেও কতবার বললো যেন ভুলেও যেন জুয়েলারি নিজে না খুলি, তা না হলে নাকি আপনার অমঙ্গল হবে। জাঙ্কুক এর সামনে তড়ি পেয়ে গিয়ে বলে উঠল, এই যে হ্যালো মিসেস, এখন কি চোখ খুলে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে নাকি? শাট আপ, আপনি কি কখনো আস্তে কথা বলতে পারেন না গরু? ইউ শাট আপ, গো অ্যান্ড চেঞ্জ। জাঙ্কুকে ঝাড়ি খেতে চেঞ্জ করতে ওয়াশরুমেতে অনেকক্ষণ ধরে ব্লাউজের হুক নিয়ে গোটাগুটি করার পর ওর হাত পেছনে যায় না। ও কি করে খুলবো আম্মুরে? ওরে বিএমডাব্লিউ রে, তুই তো আসবি ঠিকই রে, কিন্তু আমার কলিজা ফাইটটা আমার গয়না সমুদ্রে ডুববে, আর কই বুড়া বেটার অত্যাচার সহ্য কইরা। এই যে মিস ঝানু মণ্ডল, গান গাওয়া বন্ধ করো। তে জাঙ্কুকের দিকে ঘুরলো আর ঘুরেই দুজনে অপ্রস্তুত হয়ে গেল, কারণ তে লেহেঙ্গার ওড়নাটা অনেক কষ্টে খুলে ফেলেছে। তাড়াতাড়ি আবার উল্টো দিকে ঘুরলো। এটা দেখে জাঙ্কুক তের সামনে দাঁড়ালো। এত ভাব ধরার কি আছে? এটা তো না যে তোমাকে প্রথমবার এইভাবে দেখলাম। ইঁদুর, বাদুর, ছারপোকা, কচ্ছপ, পাগলের মাথা, ছাগলের টপ তে স্টপ বলেই জাঙ্কুক এক হাত দিয়ে তের কোমর টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। এরপর অন্য হাত দিয়ে ব্লাউজের হুকগুলো একটা একটা করে খুলে দিল, দিয়ে আর 1 মিনিট দেরি না করে সেখান থেকে বেরিয়ে গেল, কারণ ও ভালো মতোই জানে এখানে থাকলে তে আর ওকে আস্ত রাখবে না। একটু পরেই তে শাড়ি পরে বেরিয়ে এলো আর জাঙ্কুক দেখে আর চোখে দেখতে লাগলো। যাক, অ্যাটলিস্ট শাড়ি পরাটা তো নিজে থেকে শিখতে পেরেছে। নট জাস্ট অ্যাট লিস্ট, আমি ভালো, অ্যাকুরেটলি নট জাস্ট ভালো, দারুণভাবে শাড়ি পরতে পারি। বলতে না বলতেই তের শাড়িটা খপ করে খুলে গেল, আর এটা দেখে জাঙ্কুক হাসতে হাসতে শেষ। আসলে পাটা ভর্তিভাবে শাড়ি পরো, আগামী 10 জন্মেও পারবে না। তাড়াতাড়ি নিজেকে ঢেকে নিল। পারলে একবার জুয়েলারি গুলো খুলে দেখা, শাড়ি পরে দেখিয়ে দেবো ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়নরাও টেনে খুলতে পারবে না। এটা শুনে জাঙ্কুক আরো জোরে জোরে হাসতে লাগলো। শালি চিড়িয়াখানার পিকনিক সবকটা হাসি একবার বের করে দিব। ইচ্ছে করছে এলাচির হালুয়া, কলার পায়েস, চিরাতের কেক বানিয়ে এক তোরে মুখে ঢুকিয়ে দিই। আচ্ছা, তোমার সব জুয়েলারি গুলো খুলে দিচ্ছি, এরপর তুমি শাড়ি পরো। কোন চ্যাম্পিয়ন লাগবে না, যদি আমার টানে তোমার শাড়ি খুলে তো তোমার এই স্পেশাল এলাচির হালুয়া, করলার পায়েস, চিরতার কেক তোমাকেই খাওয়াবো। আপনি শুনলেন কিভাবে? তুমি আমার মনের ভেতরের কথা শুনবে আর আমি বুঝি ছেড়ে দেব?
তখন জাঙ্কুক সোফায় বসে একটানে তেকে কোলে বসালো। তে ছুটতে চাইলেই জাঙ্কুক বলল, এটা কখনো পারবে না তে। আর নড়ল না। জাঙ্কুক কোনো ঝামেলা ছাড়া এক এক করে সব গয়নাগুলো খুলে দিল। গলার একটা ছোট্ট হার খুলতে গিয়ে লাগলো ঝামেলা, কারণ তের গলার জাস্ট নিচে একটা কালো মিচমিচে তিল আছে। এটা ছিল জাঙ্কুকের দুর্বলতা। জাঙ্কুক সবসময় ইচ্ছা ছিল তিলটা ধরার, কিন্তু পারেনি, অধিকার ছিল না এই তিলটা ছুঁয়ে দেওয়ার, কিন্তু নিজেকে বারবার আটকে নিয়েছে। জাঙ্কুক একধানে তাকিয়ে আছে, আরো তাকিয়ে থাকতে লাগলো। কিছুক্ষণ পর জাঙ্কুক ওটা ইগনোর করতে নিল, কিন্তু পারল না, হাত দিয়ে ছুঁয়ে দিল। 440 ভোল্টের ঝটকা খেলো, আর সেই লেভেলে কেঁপে উঠলো। জাঙ্কুক মুচকি এসে তিলটাতে একবার কিস করলো। আর কি লাগে, জাঙ্কুক হাতটা এমন ভাবে খামচে ধরলো যে জাঙ্কুকের হাত থেকে রক্ত বের হবার উপক্রম। সেই সাথে তের ঘাড় কাত করলো, যার জন্য ওর কানের দুল নিয়ে জাঙ্কুক ব্যথা পেল। আর জাঙ্কুকের হুঁশ ফিরল। জাঙ্কুক নিজেকে সামলে তিলটাকে ইগনোর করে ডান কানের দুলটা খুলতে গেল, কিন্তু সেখানে ঘটলো আর এক বিপত্তি। কারণ তের ডান গালের মাঝ বরাবর কানের আধা ইঞ্চির সামনে আর একটা কালো তিল আছে, যেটা একটু বড়, হাত দিয়ে ছোঁয়া যায়, যেটা চাইলে জাঙ্কুক ইগনোর করতে পারে না, কখনো পারেনি, আর ভবিষ্যতে পারবে না। কারণ এটা ওর নেশা, একমাত্র নেশা। তাই বরাবরের মতোই বৃদ্ধ আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল। জাঙ্কুক তিলটাকে ছুঁতেই তে জাঙ্কুকের অন্যাহত হাত খামচে ধরলো। জাঙ্কুক ধীরে ধীরে মুখটাকে তেলের সামনে নিল, এরপর একের পর এক ভালোবাসার পরশ দিতে লাগলো। তুই জানি জাঙ্কুক মন ভরা পর্যন্ত জাঙ্কুক এই তিলটাকে একভাবেই কিস করতে থাকবে। বোম পারলেও জাঙ্কুক একে এখন ছাড়বে না, কারণ দিন দুনিয়া ভুলে জাঙ্কুক তিলটাকে ধরেছে। ঘন্টা দুয়েক গেলেও জাঙ্কুক হুঁশ হবে না, আর উঠতেও হয়তো পারবে না। তে অন্যরকম ভালো লাগা কাজ করছে, কিন্তু মন জমে আছে হাজার অভিমান। সেই সাথে জাঙ্কুকের অন্য কাউকে ভালোবাসে, আর তে কারোর জীবনে দ্বিতীয় মেয়ে হতে চায় না, তাই নিজেকে সরানোর চেষ্টা করলো। তখন তে দেখলো আজকে জাঙ্কুক ওর হাত আটকে ধরতে ভুলে গেছে, তার মানে ও আরামসে উঠে যেতে পারে। কেন যেন ওর উঠতে ইচ্ছা করছে না, তবুও জাঙ্কুককে পেটে গুঁতো দিয়ে তে উঠে গেল। জাঙ্কুক বেসামাল থেকে নর্মাল হলো, দেখলো তে বাঁকা চোখে তাকিয়ে আছে। তে একটা ভেঙচি কেটে গিয়ে শুয়ে পড়লো। আরে আরে, এটা কি করছো? আমার বেডে ঘুমাচ্ছ কেন? তে ঘুমিয়ে পড়েছে। ওই ওঠো। জাঙ্কুক ঠুস করে তের মাথার নিচ থেকে বালিশটা নিয়ে নিল। এতে তের ঘুমের ব্যাহত হলো না। জাঙ্কুক আরও ইস্যু করলো না, কারণ ও নিজে আজকে টায়ার্ড, আর তে টায়ার্ড, তার মধ্যে ঘুম ধরেছে। এর মধ্যে তেকে ডিস্টার্ব করতে চাইলো না জাঙ্কুক। কিন্তু আমি ঘুমাবো কোথায় এখন? এর পাশে শুয়ে পড়ি। জাঙ্কুক তের পাশে শুয়ে পড়লো। এই রাত নিয়ে অনেক স্বপ্ন ছিল তের, যে স্বপ্ন কি আর অবাক করা বিষয় না বলো? এত বছর তোমাকে না দেখে ঘুম হয়নি, আর আজ তুমি পাশে, তবুও ঘুমোতে পারছি না। চোখের আবদারে বলছে। জাঙ্কুক লম্বা নিঃশ্বাস ছাড়লো। ওয়েট ওয়েট, এটা আগে কেন ভাবিনি? জাঙ্কুক একটা থেকে বুকে নিল। এখন তো তুমি আমারই, রোজই দেখতে পারবো, বলেই তে কপালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়লো। ওয়েট ওয়েট ওয়েট, পিচ্চি পাখিরা, আমি তোমাদেরকে কিছু একটা বলতে চাই। সেটা হলো জাঙ্কুক আর তের এর পরের পার্টি যেটা হবে, সেটা হলো তাদের অতীতটাকে আমি তুলে ধরবো। সো আমাকে তোমরা একটু সাপোর্ট করো, আর আমি তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আরো আরো নতুন নতুন স্টোরি এক্সপ্লেন করার চেষ্টা করব, আর ভালোভাবে করার চেষ্টা করব। বাই বাই।